রাতভর অতিবৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল 18 খাই শিব মন্দিরের 15 নম্বর বাজার সংসদ। নিকাশি নালা বন্ধ থাকায় বাড়িতে বৃষ্টির জল ঢুকে গোটা এলাকায় ছড়াচ্ছে দূষণ। জানা গেছে, এশিয়ান হাইওয়ে নির্মাণ হওয়ার পর এবং সড়কের পাশে বেশ কিছু বহুতল নির্মাণ হওয়ার বেশ কিছু পুরনো বাড়ি নিকাশি নালার জল স্তরের নিচে চলে যাওয়ায় গোটা বাজার সংসদ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গোটা বর্ষায় এলাকার বাসিন্দারা দুর্ভোগ কাটাবার পর মঙ্গলবার রাতে ফের বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। এদিন পঞ্চায়েত দপ্তরে বাসিন্দাদের পক্ষে লিখিত অভিযোগ জানান অভিজিৎ ঘোষ নামে এক বাসিন্দা। মৌখিকভাবে বেশ কয়েকবার বলা সত্ত্বেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। তাই এবার পঞ্চায়েত প্রধানকে চিঠি দেওয়ার পাশাপাশি বিডিও এবং জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হবে বলে জানান তিনি। ড্রেনেজটা একদম ব্লকেজ হয়ে আছে এবং সম্পূর্ণ আপনার ব্রিজ পর্যন্ত ব্লক, জলটা একদম গড়াচ্ছে না, যার জন্য আমার এই প্রবলেমটা হয়েছে। ওকে বলেছি, ওরা জাস্ট কালকে একটা স্ল্যাব উঠিয়ে দিয়েছে, উঠানোর পরে জল এখনও পর্যন্ত যাতায়াত করছেন, ফলে যে দেখতেই পাচ্ছেন আপনি। এর আগে প্রধানকে আমি মৌখিকভাবে জানিয়েছি, আমার পঞ্চায়েতকেও আমি জানিয়েছি, ওনারা এসে দেখেও গেছেন, কিন্তু ওনারা বলছেন এটা এশিয়ান হাইওয়ের ড্রেন, ওনারাই করবেন এটা। অসুবিধা বলতে জলটা যাচ্ছে না, জল জমে থাকছে এবং মাছি মশাতে অসম্ভব, আর দুর্গন্ধ হয়ে যাচ্ছে, এখানে থাকাই যাচ্ছে না। দূষণ মানে আপনি আজকে বৃষ্টি হওয়াতে বুঝতে পারছি না। বাচ্চা আছে ছোট, আমাদের বাড়িতে 8 জন সদস্য। বাচ্চা আছে ছোট 3 বছরের, আর বাচ্চার জ্বরও এসছে, তো ডাক্তার বলেছে ডেঙ্গু টেস্ট করতে হবে। অন্যদিকে 18 খাই গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোতিকা রায় খাসনবিশ জানান, লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, তবে দ্রুত মহাসড়ক কর্তৃপক্ষকে বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। লিখিত অভিযোগ জানালে পরে আমরা ব্যাপারটাকে আরও ভালোভাবে দেখতে পারি। তবে এর আগে যে সমস্যা, যেখানকার সমস্যা তুলে আমাকে বলছেন, সেই সমস্যাটা অনেক দিন আগেই এসেছে এবং এই সমস্যা নিয়ে যখন বর্ষাকাল ছিল তখন এসেছিলো। মাঝখানে কিন্তু বর্ষা অনেকটা কমে গেছে বা বৃষ্টি নেই, তো সেই জন্য কিন্তু জায়গাগুলো শুকনাই ছিল। গত রাতে অনেক বৃষ্টির ফলে হয়তো কিছু প্রবলেম হয়েছে সকালবেলা। তোকে যখন হয়েছিল সমস্যাটা, তখন আমরা কিন্তু পঞ্চায়েত মেম্বার গিয়েছিল, পঞ্চায়েত মেম্বার গিয়ে চেষ্টা করেছিল। তো জায়গাটা ওনার যেখানে যিনি বাড়ি করেছেন, যেখানে জায়গাটা একটু নিচু হওয়াতে হয়তো সমস্যাটা একটু বেশিভাবে ক্রিয়েট করে। তবে হ্যাঁ, উনি যখন লিখিত জানাচ্ছেন, লিখিত জানালে পরে আমরা সংশ্লিষ্ট দপ্তরে আমরা পাঠিয়ে দেব, আর সুরাহা করার চেষ্টা অবশ্যই করব।